আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনার লগে লই আইছি। আপনারা না টানিয়া পুরো ভিডিও দেখতে থাকবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এই ভিডিওটা গত কালকে সকালের ভিডিও। এখন বাজারে সকাল 7:30। তো দেখো স্কুল যাইতরা কি তান স্কুলও। তো কাপড় চোপড় লাগাইয়া রেডি হইতরা। আর মাথার মাঝে খালি তেল দিতরা আর আবার পর্দা দিয়ে মাথাটা মুছিতরা। তো আমি হইয়ার যে মাথার মাঝে হৌ টুপি দিতে আনে তেল দেওয়া ওখানে। তো 15 আগস্ট কালকে গেল, 15 আগস্ট যাইতে আরই তো রেডি হইতে 7:45 থেকে লইয়া 7টা 7:15 মনে হয়, 7:15 মনে হয় টানা ফ্ল্যাগ উঠানি হইতো। তো দেখো এই যে ফ্ল্যাগের কালার টুপি কিনছন, এরপরে আরও আছে শার্টের বুকুত লাগাইবার লাগিয়া আরও 2টা জোড়া আছে। তো এগুলো সব লাগাইতা। তো আজকে তাই না শার্ট টান তো স্কুলে ইউনিফর্ম পাইছেন না, এখানে আর একটা পতাকাও আছে। তো এটাও নিতে লগে তারা তো রেলি হইব। তো রেলি হইতে সবার তো পতাকা এখন লাগবো। তো স্কুল ড্রেস নাই গতিকে তাই না ড্রেস লাগাইয়া যাইতরা। আর এখানে যে শার্ট লাগাইছেন না, আবার টি শার্ট লাগাইছেন। শার্টের কোনো জেবো নাই, তো টি শার্টও তো জেবো থাকে না। তো এর লাগিয়া তাই না যে বুকুত যেগুলো লাগাইন এগুলো নিছেন না, পতাকার ছবিওয়ালা এগুলার থেকে যাইতরা গিয়া। তো তান বন্ধু এরাজন আইয়া অপেক্ষা কতরা বাইরেও গইয়া দেখো তানোর হাতে পতাকা, সবর হাতে হাতে পতাকা এখন। তো এখন যাইবাগে তেন বার হইয়া তুমি চলে মাথার তোকে টুপি এটা দিয়া আবার হয় তার গরম লাগে। তো একটু মেঘলা মেঘলা দিনটা আর এই তবুও গরম খুব বেশি। পরে দেখো টুপিটা আমার হাতে দিয়ে যার গিয়া এইটা নিত নাই। তো তার লগরে গিয়েও তো টুপি নেন না, দেখছে হিগেজন নিত হতে আবার যত গরম ওকে নিল অনেক। তো এখন আবার ঘুরিয়ে আইসুন আইয়া তান স্যান্ডেল বদলাইয়া জোতা লইয়া যাইতা। তো লাগাইছেন তাই স্যান্ডেল নিতে না, তানে সামলা জুতা দিতাম। তো সামলা জুতা লইয়া আবার যাইতা। আমি হলাম মেঘের দিন কোনবাই ফেঁকা দিকে আটিবাই জুতা ছিড়িয়া লইয়া আইবাই, ফেঁক পানি চানিলে খান তাকে খানো যাইবার এলে দিয়া। তো এর লাগে কইলাম যেখান আছে লইয়া যাও স্কুলে, ওখান নেও হামেশা যেখান লাগাও ওখান এটা নিতা না তাই নয়া নতুন সামলা জুতা ওখান নিতা। তো পরে দেখো এই যে স্কুলে এই যে ফ্ল্যাগ উঠাইয়া এরপরে তাই আবার রেলি দিতরা। তো এই স্কুলের ছাত্রই লাগিয়ে আমার বাড়ির পাশে যে সরকারি স্কুলারই হাই স্কুলের ছাত্র খালি 9-10 ছাত্র অত ছাত্র আরই কত পারা ছাত্র রেলি দিতরা। আর আগে আরও গাড়ি এখন গাড়ির মাঝে মাইকুক লাগাই দিছেন, এর লাগে আমি সাউন্ডটা বন্ধ করে দিছি। তো মাইকও আরে গান বাজনা চলে, এটা তো কপিরাইট আইব, এটা তো সাউন্ড আমি রাখতে পারি আর না, এর লাগে সাউন্ডটা বন্ধ করে দিছি অরিজিনাল সাউন্ড। গান বাজনা দিয়ে পুরা রাস্তা এমনি মাথার উপরে তুলে লাইছে। তো 3 জাতের ড্রেস লাগাইছেন দেখো। তো স্কুল থেকে মনে হয় এটা শাড়ি দেওয়া হয়, হলুদ আছে, এরপরে নীল, এরপরে ওই লোক গেরুয়া কালার যে ওটা সপ্তাহে সব জাতের মোটামুটি শাড়ি লাগাইয়া যাইবা। তো তারা যে রেলি দিতে যেরকম আর এইরকমও তারা একদম পতাকার সাইজ হিসাবে। তো পতাকার যেরকম আগে যে কালার থাকে, মাঝে যে কালার থাকে, পিছে যে কালার থাকে, ওল আর কাপড় লাগাইয়া তারা যাইতরা সুন্দর লাগে দেখতে। আর এই ভিডিওটা হইল কি পরশু দিনের ভিডিও। তো কালকে তো 15 আগস্ট গেল আর পরশু দিন তো আপনারা বাইয়া দেখো 2 প্যাকেট আনি দিচ্ছেন ডাল মোটারি। তো ডাল মোটারও আমি এখন প্যাকেট করাত লাগিয়া। তো 15 আগস্টের দিন তো স্কুলে তো আর পড়াশোনা নাই, বাচ্চারা আপ ডাউন করবা, স্কুলে তো আমরা বাড়ির পাশে আছে। তো এর লাগে মিঠাই চিঠাই একটু বেশি হয়তো বিক্রি হইতে পারে। তো যত জাত মিঠাই আছে সপ্তাহে এটা তো আস্তে আস্তে কিনা হয়ে যায় খেজির প্যাকেট। আর বাঙ্গি আমরা 5 টাকা প্যাকেট বানাই নিজে। তো আপনারা ভাইয়া ওরা কিতাকিতি মটর বুজিয়া ওতার এইসব টিতান 5 টাকা প্যাকেট কতরা দোকানে বইয়া বইয়া। আর আমার এদেশন ডাল মোটারও 2 হাজার হইলা ওগুন আমি ফ্রি সময় পাইলে ওগুন প্যাকেট করে দিতাম। পরে আমি সব খাম খাওয়া সকালের আটাইয়া দুপুরের টাইমে হইলাম ও ফাঁকো আমি দিলাই ওগুন। দুপুরের টাইমে তো একটু ফ্রি থাকি। তো সব খাম খাওয়া শেষ করিয়া ভাত খাইয়া এরপরে 1-1.5-2 ঘন্টা ফ্রিও আছি। যদিও ফাজেল কোনো খাম খাস থাকে না, তো ও সময় ফ্রি থাকি। আর ফাজেল খাম মানে সবজি উবজি লাগানি আর ওটা করছো তাহলে ও গিয়া ফ্রি সময় মিলে না। তো ওটা ফাজেল খামও গেলাম গিয়া। আর এমনি গরুর টুকটাক খাম এটা হাঁটাইয়া একটু সময় ফ্রি মিলে যায়। তো এখন লাগছে দেখো 2 প্যাকেট আমি এখন এইভাবে 5 টাকা প্যাকেট বানাইমো। তো বাক্কা কদিন পরে আমারে দিছে নারি। তো আমারে বেশ দিন না এখন আমি খামা খাজে বেশি দেখে দেখুন। তো দেখো সময় নাই, আমি যেন প্যাকেট করার মতো নিলে সময়ও আমার নাই, এর লাগে আর দিন না। যে সময় ফ্রি থাকি এই সময় দেখুন ভিডিও এডিটও লাগে যায়। তো এখানে দুপুরের টাইম হইলেও কোনো সময় যদি দেখে আমি ফ্রি আছি কইলাম তার ভিডিওটা আমি এডিট করিলাই। তো এডিটিং হরাত লাগলেও কোনো সময় ফুরা পারতাম না, অর্ধেক এডিটিং হরে রাখবো অর্ধেক পরে করবো বিকাল টাইমে বা রাত্রে যে সময় ফ্রি হই মারি ওই সময়। আর খামার সময় তো আর ভিডিও এডিটিং করা যায় না। তো এর লাগেও এটা ফাজিল খাম দোকানের খাম এটা বেশ আমার এখন দিন না। আগে আগে বেশিরভাগ আমি প্যাকেট করতাম, যত কিছু আছে সব তো প্যাকেট করে দিতাম। এখন খুব কম দিন। আগে যে কাইবা ফ্রি আসেনি, ফ্রি থাকলে আমারে দিতা।
তো যাই হোক আপনারা দেখতে থাকবা। তো এখানে দেখো এক প্যাকেট আমার প্যাকেট করা হয়ে গেছে, আর এক প্যাকেট রয়েছে, এখন ও প্যাকেটও আমি প্যাকেট করে লিমু। তো ইনো আরও এক প্যাকেট বানাইবার বাকি রয়েছে, আর এইগুলো রয়েছে, পরে হলাম তার একখানো করিলাই সব আবার নতুনভাবে সবটি প্যাকেট করবো। আর সব প্যাকেট করার পরে আমি মুখ জ্বালানিত বইমু, মুখ জ্বালাইয়া সবটি দিয়া পাঠিয়ে দিলাইমু দোকানও। আজকের এই যে ডালমুর যেগুন এগুন তো অত মজা, আরই মাঝে মাঝে এই যে পাঁপড় ভাঙ্গিয়া দেবো হয়েছে, পাঁপড় একটুকরা খাইতে মজা লাগে গিয়া, পাঁপড় ভাজিয়া ভাঙ্গিয়া জুড়ো হয়ে দেবো হয়েছে। এরপরে ডাইল বেশিরভাগ এই যে তাহারি জোর ডাইল যেটা কই আমরা সানার ডাইল, ও তাহারি ভাজিয়া ফুরানি হয়। বেশিরভাগ ডাইল আছে বাজার ডাইল, খুব মজা লাগে খাইতে, বারো মজা এগুন জাল জালও খুব ভালো লাগে। তো দেখো আমার সবটি প্যাকেট করা হয়ে গেছে। এখন এক মোড়ার থেকে সারা জ্বালাইয়া নেমো, মুখ মারিয়া নেমো আগুন দিয়া। তো আপনারা দেখতে থাকবা, ভিডিওটা দেখায় কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবটি ডাইলমোটা আমি প্যাকেট করে লেছি ফ্যানের নিচে বইয়া। এখন তো ফ্যানটা বন্ধ করিয়া আমি এই যে মুখ জ্বালানিত লাগছে আগুন ধরাইয়া, তবু আইয়া জানালা বাই দরজা বাইদে খালি বাতাসে ঢুকে, বাতাসে ধরার পরে তো আর মুখ জ্বালাইতে পারতাম না, একটাই আগুন খালি এক সাইডে দিয়ে যায় বোঝা যায় বাতাসে বাড়িয়ার। পরে দরজা জানালাও বন্ধ করতে লাগছে, যে দরজা বাই বাতাস আর এই দরজা বন্ধ করতে লাগছে। তো কোনো সময় তো দিনের বেলা ইলা বাতাস দেয়, গরো খালি বাতাস ঢুকে আইয়া। তো এদিকে ফ্যানও বন্ধ করা, এদিকে দরজা জানালাও বন্ধ করা। তো গরো যেমন আর এই দুফ বেলার গরমে ইলা গরম লাগে আর গিয়া। তো তাড়াহুড়া করে চাইয়ার আমি অগুনটা প্যাকেট করিয়া জলদি আমি ফ্যান দিতাম, দরজা জানালা খুলিয়া দিতাম, যে রুমও আছে এই রুমের আর এই দরজা জানালা সবটাও বন্ধ করতে লাগছে। পরে যাই হোক আমার প্যাকেট করা হয়ে গেছে, আগুনটাও বন্ধ করে লেছি। আর এখন দেখো সব আমার প্যাকেট করা হয়ে গেছে। তো এখন একটা ডুঙ্গাত পরিয়া দোকানে পাঠাই দিমু। তো আমি রেডি করতে না করতে দেখি আপনারা বাইয়া ডুঙ্গা লইয়া আইছেন, এখন আগুন নিবার লাগিয়া বড় একটা ডুঙ্গা আনছেন দোকান থেকে আনিয়া কইলা শেষ নে খাম, কইলাম মই আমার মাত্র শেষ হয়েছে, সবটি প্যাকেট করা শেষ, সবটি ডুঙ্গাত পরিয়া এখন দোকানে নিয়ে জ্বলাইয়া রাখবা। তো প্যাকেট করে আরও একটা প্যাকেট খাইলাম, যে মজা লাগছে আজকে ডালমুট খাইতে। আমি তো ডালমুটিটা বেশ খাই না, দোকানের কোনো জিনিসও খাইবার মনে চায় না, আর এটা বোঝা যায় দেখতে দেখতে আর শান্তে একবারে আসুদ্দা এটার খাইবার মনে চায় না। যে সময় দোকান আসলো না ওটা ডালমুটের প্যাকেট কিনে আনি খাইতাম। তো 5 টাকা দিয়ে 1 প্যাকেট বা 10 টাকা দিয়ে 2 প্যাকেট এইরকম খাইতাম মানে কিনিয়া, এখন আর খাইবার মনে চায় না। আজকে মজা পাইয়া আরে হইলাম তা খাইলাই, মজা লাগছে থেকে। আর এখন দেখো ঘর থেকে বারোই আইসে, যে আমার বিলাইয়া খালি দেখে, আমি বারিন্দাত বইতাছি, বয়ে দেখি আমার বিলাইয়ে নগেইটার সামনে কিতা করে, খালি ফাল্লাইন আছে আর কিতা খালি কাপড় ডুবো করে, আর বোঝা যার কি করলো হে খেলাধুলা করে। পরে আমি ক্যামেরা লিয়ে আইসি, আমার ছেলেরা হইয়া যে দেখ যাই গিয়া বিলাইয়ে নো কিতা করে, তারা রাইতরা না আমার আবার দেখে তারা আইসন, পরে 2জন হইয়া আমার। তো এই যে দেখো কোয়া আমার বিলাইয়ে একটা সাপ লইয়া খেলাধুলা করে, এই যে আমি জুমহরি আপনারা দেখাই, আর ছোটো একটা সাপের বাচ্চা। তো এই শাহবিগুর কালারে আর গাছর কালারে একই কালার, গাছের নিচে বেড়ি বলি বইতে আছে শাহবিগুর ছোটো একটা সাপের বাচ্চা। আরে তো সাপে জানি না বিলাইরে খামড় মারে কি না কইতে পারি না, হে তো অনেক সময় থাকে ইটারে হাত দিয়ে দেখো খেলাধুলা করে ইটারে লইয়া। তো আমার ছেলে কত চিল্লানি দিতরা জানি সাপে খামড় মারি দিব, আমি তোর কাপড় মারতে দেখি না, সাপ দেখে আরো ডরাইয়া লুকার। সাপে মনে হয় সাপে মনে খামড় মারে না বিলাইরে না কিতা মারে না, তবে মারলে হারলো না, মারিয়া মনে মারে না না, আমি ভিডিও করতাম দেখাইতাম। বারিক সাপ এগুলো মুখ খানো লুকাই লিছে, মুখ নাই, মুখ খানো সাপ এগুলো। জুম করে খালি যাহারে ও নুস মুখ ও বাদি ও বারিক মুখ, ও মুখ ও দেখা যার ও দেখা যার ও দেখা যার মুখ ও দাঁড়ে দিই খুব মুখ আছে। আর তাই সাবা দেখো তাই গেলে সাবগু বেসারি ওই দেখো বইয়া মারতে না মারতে না মারতে না, ওই তো কিতা করে দেখি 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 ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে সাপে মুখ লুকার আর উল্টা দরাইয়া মুখ লুকার তাইরে দেখে মুখ লুকার। ওই দে আর দি একটু সইতে গিলা এগুলো লইস না, আর
ফায়ার দিয়ে হয় সাপর ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো। না ওই সাপ সইস না তো দেখো আমার মেজো ছেলের যেমন জানো ধরছে আর এই সাপ ইটাই খামর দেলাইব এই বিলাইরে তো আমার খালি কর আমি ক্যামেরা বন্ধ করতাম তে ভিডিও করা শেষ হয়েছে নিয়ে বিলাই হরাই আনিত গিয়া তো বিলাইরে মারি দিব খামর হে যেমন পাগল হয়ে গেছে আর বিলাই হরাইলি তো আর বিলাইরে ফাইজন দিয়ে আর মানে তাড়াইয়া দেয় খাদাইয়া অন্তাকিয়া তো সাপে খামর মারি দিব খালি চিল্লার ওটা করে আমি বললাম এই ছোটো সাপে গিয়ে ছোটো বাচ্চা তো এটা খামর মারতো নাই মারেরও না গোর থেকে তো তাই খেলা আরই তো সাপ মারিয়া বিলাইয়ে লইয়া আইন বড় বড় বিলাইয়ে আগে দেখতাম আর এই দেখো সাপটা আনি ময়দানও রাখা হয়েছে আর হে আনি তুলামারি অন্য রাখছে এটা মারছে না তো ফানির দ্বারা বাড়ি গেলে এমন এক সমস্যা সবসময় এরকম আর সাপ তখন তো এখন আইলাম দেখো আমার এই যে হাঁস যেটা অসুস্থ গেছে পরশুদিন আপনারা দেখাইছি তো গেছে খালকে তাকি খালকের ভিডিও আর এইটা তো খালকে আমি পরশুদিন তাকি লইয়া সেদিন আমি আর কিছু বেশ খাওয়াইছি না হয়ে এগুলো আর মারা যাইব গিয়া খালকে কইলাম আমার জানদরের আড়ি যেন আমার হাঁসের বাচ্চাটা জিন্দা আছে আর কোনো কিছু যে খাইতেও পারেন না ডাকতেও পারেন না পরে কইলাম আমি তোরা সেলাইনের পানি গুলিয়ে তারে খাওয়াই আমার বড় কষ্ট লাগে তার কষ্ট দেখি আরে তো আরও দুইটা আসন কিন্তু একটা বালা খাইতেও পারে সপ্তাহ হইতে পারে একটা থুয়া হাঁটিতেও পারে কম আরে খালি বই থাকার ইগুয়ার উবাইতেও পারে না একবারে পাও একবারে হাঁটি বোঝা যায় একবারে নাই তার একবারে ফেরালাইছে নিচে কি মনে হয় আর আবার জিব্বাও নিচে গিলতেও পারে না মুখ লাড়িতেও পারে না ডাকতেও পারে না কিচ্ছু পারে না তো এখন দেখো আমি সেলাইনের পানি টানে খাবাই আর একটা সেলিংসও বড়ি আরই তো সেলাইনের পানি আমি নিজে বানাইছি একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে ফুটাইয়া আর আমি নিজে বানাইয়া ঠান্ডা করিয়া খাবাই আর পানি দেখা যায় কিন্তু কিতা পানি তো সেলাইনের পানি আটিতে পারে না উবাইতেও পারে না মরে যাবো মোটামুটি আইজার বাঁচতে মুখ থেকে বাড়ি আইয়ের পানি টেনে দেখো খাইতে পারে না এনা মরে দিল দেখি বুঝতে পারি না দৌড় মারি মেরা go too tight. দেখা সেলাইনের পানি খাস না বাই তো অসুস্থ আমার হাঁসের বাচ্চা দুইটারে আমি কতটা সেলাইনের পানি খাবাইছি হলাম তার ভিতরটা একটু ঠান্ডা হইব কারণ খানি নাই ফেটো তো যেটা বড় ফার্স্টে খাবাইছি এটা একদম খাইতে পারে না আর এটা তুলা খাইছে আর বেশ পারছে না খাইতো একবারে সামান্য খাইছে আর সারাতে ছোটো একটা ওটা বালা ওটাই খাইতে পারছে সবটা ঠিক আছে শুধু আর তার গর্দনার হাড্ডি বেখা তো এটা ওলা আগে হয়তো ফেরালাইছে মনে হয় মুড়ামারি গর্দনার হাড্ডি বেখা করে রাখি দিচ্ছে তো জানি না হাল্লার খুশি হইতে পারি না মোটামুটি 3 জনারই অসুস্থ একজনও বালা নাই আর একজন তো মারা গেছেন তো আল্লাহ হায়াত তাকাতে আল্লাহ বাঁচাইবার হায়াত তাকানাতে নিবাগি বড় এটা বাঁচবো হরে বুঝিয়ে নাই গো একদম বেহাল্লো তারি আর এখন দেখো একটা মাছ আনা হয়েছে তো মাছটা আমি এখন অফ ক্যামেরায় খাটি লাইমো আমার বিলাইয়ে আমার ঠাই দিত রান্না দুইজনে তো খুব কষ্ট করে দুজন খাদাই খাটিছি দেখো তো অনেক বড়ো মাছ এটা কেজির উপরে মনে হয় আর এখানে মাথা এটা অর্ধা যায় মাথায় তো একটা মাথায় আমি 4 টুকরা বানাইছি তো খাটিয়া দই আনি রাখছি এখন আমি খাসা জোল বানাইমো মাথা দিয়া আর ওটা যদি আর কিছু মাছ দিয়া খাসা জোল বানাইম কিছু বাজিয়াও দিমো আর বাকি আনান বাজিয়ে রাখবো তো এখন মশলা রেডি করি আর মশলা রেডি করিয়া আমি জোল বয়ে দিমো
তো আপনারা কারোর যদিও জানা থাকে এরকম যদিও হাঁস একবারে বন্ধ তখন নারী তো এমন বাইয়া না খেয়ে বাইয়া মনে হয় আমার কমেন্ট করছেন যে মানু গাছ পাওয়ার মাঝে বান্ধিয়ে দিও তো আগে একবার দিছি আমি ল্যাংরাও বান্ধিয়ে দিছি এরপরে মানু গাছও বান্ধিয়ে দিছি একটু আরাম হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন আবার কিতা দিতাম এইরকম যেন একবারে গেছে কি ফাও মানে দইও ফাও বুঝে যায় আর একদম উড়ার থেকে লইয়া ফাও আর উবাইতে পারে না আর খাইতেও পারে না ডাকতেও পারে না খেয়ে নেই হইলেও জানি না। তো আমি ভাবতে পারছি খুব ভালো আরে যেদিন থেকে বেশি অসুস্থ হয়েছেন এরপরে আমার হাঁস মারা গেছেন আর একটা তো মারা গেছে রাত্রে আর আগের দিন তারা জমিনও আসলে আর খুব বেশি গরম দিছে আর রোদও দিছে সকাল থেকে বিকাল পর্যন্ত একটাই রোদ দিছে আর গরমও দিছে বেতালা তো পানি উঠান হয়তো খুব বেশি গরম আর ওটা গরম পানি হাইয়া মনে আমার হাঁস অসুস্থ হয়েছেন। তো অসুস্থ যদিও ওই যেন গরম পানি খাইয়া গলাগুলা কিমান জ্বলি গেছে এর লাগি একটার জবানও নাই ডাকতে পারে না আমার বড় যেটা বাচ্চা সারাত থাকি আর তো এটা তো ডাকতে পারে না জিব্ব লড়িতে পারে না পানি পর্যন্ত মুখো দিলে গিলতে পারে না এইরকম অবস্থা। ও যে আমি সেলাইনের পানি খাবাইছি কিন্তু গিলতে পারে না বহুত কষ্ট করি আমি গলার গেছে সেলাইন দিয়ে আর একদম গলা গেছে নিয়ে ফাইন তবুও দেখা যায় মাথা খাইত করার পরে পানি বার হইয়া গিলতে পারে না মুখ লাড়িতেও পারে না ডাকতেও পারে না লড়িতেও পারে না একদম বেহালত এইটার বাঁচব করে জানি আর না। তো হায়াত টাকাতে আল্লাহ বাঁচাইবার হায়াত টাকানাতে তো আর শেষ মরে যাইবা হইতে পারি আর না। তো এটা ওরগর ঔষধ কি আমি জানি না আমি বাজার থেকে কোনো ওষুধ আনি খাবাইছি না আল্লাহর বাটো আল্লাহ দিলে দিয়েছেন আর নিলে দিয়েছেন এটাও আর একবারে ও যা আরে চোখের সামনে দেখি আরে না খানে খাইতরা অবতার লাগে আরে জানে মানে না কোনো কিছু চাই খাবাইতাম খাইয়া দিয়া দুনিয়া চালকুয়া আর হেনতেন তো এই দুইজন পালা হইলেও তো হইছেন আর অন্যতে নাই আর এনার আশা ছাড়া বড়জনের ফার্স্টে জনরা খাবাইছি এনারা আশা ছাড়া সারার থেকে বড় এই বাচ্চাটা আসলো আর সবচেয়ে থেকে বেশি খাইতো হে খাইয়া খাইয়া হে বড় হয়ে গেছে পালমারি এটা হয়তো আওয়া আসলো তো পুরুষ আসছে তাও তার মনে হয় লাগে পালমারি বড় হয়ে গেছিলো আর এই তিনটা ছোটো রইসলা তো হ্যাঁ তাকাতে পারছি বা যাই হোক এখন আমি এই যে দেখো মাছ রান্নাতে আইলাম তো এখন মাছের ঝোল বইয়ার খাসা ঝোল বানাইমো মাছের মাথা দিয়া ওটা সপ্তাহ দিয়া আর বাকি হারাই নাই বাজিয়ে কিছু বাজা মাছও দিমো। তো এখন আপু আমার কমেন্ট করছেন যে এই হাঁসের নিচে দিতাম বাটির পাতা আর নিম পাতা আর আরও কিন্তু একটা জিনিসের পাতা খুঁজছেন এই পাতাটা আমি চিনতে পারছি না। তো ওটা দিয়া হাঁসে বয়ে রাখতাম একটা কিছুর মাঝে দিয়ে আরই তো এই রোগের ঔষধ ওটা নেই না কিতা আমি এটা বলা করে বুঝতে পারছি না। তো আমি আর এটা দিছি না আমি একটা জোর মাঝে সবসময় রাখি মাটির মাঝে রাখি না। তো যেটা বেশি অসুস্থ এটারে আর কার্টনের মাঝে রাখি দিনের রাইতে কার্টনের মাঝে রাখি এটা তো লড়িতেও পারে না মাটিতে যাইতে পারে না জেলা থইলাম বলে বই থাকলো বইয়া খালি সব ঘুরে চাইব শেষ তারা হারি আর ডাকাডাকি লড় সড় কিচ্ছু নাই ওখানে মাথারে ঘুরে চাইব। তো কার্টনের উপরে টান থইছি আর রাত্রেবেলা কার্টনের উপরে রাখিয়া আর খারা দিয়ে ঘুরিয়ে রাখি দেই। তো এখানে মাছগুলো দেখো সব যাতে মশলা দিয়া আমি মাখি লাইছি এখন আমি ওগুলো ভাজা বই দিব। তো চুলা ছোটো যেটা ওটার মাঝে আমি এই যে যেটাতে আমি জোল বানাই আর ওটা বদলাই লিয়ার আর অচলা বাই দিয়ে আমি মাছ ভাজা বইম। তো দুই চুলা বাই দুইটা হইলে তাড়াতাড়ি হয়ে যাব আর কিছু মাছ ভাজি এত জোলের মাঝে দিতে লাগবে এর লাগেও বাজাত লাগিয়েছি বাকি খানাইন। তো খাসা থই হলে বইব কইলাম হো সাইড ফার্স্ট মা বাজি আইতো দিতাম তার বাকি সবটুকু আমি বাজিলাই বাজিয়া পরে আমি ঠান্ডা করিয়া আর একটা প্লাস্টিকের ডিব্বার মাঝে বলিয়া ফ্রিজে রাখি দিই আর গরম হরা লাগে না ঠান্ডা থাকি যায় আর নর্মালও রাখলেও হয় এত আইসও রাখা লাগতো না আর আবার খাসা থইলে তো আইস নয়নও রাখতে লাগবে আর আবার মাছ আইস করিয়া আবার যে আইস থাকি গলাইয়া আবার এখানে খাইতে বুঝবাই মজা লাগে না। তো আমরা তো অভ্যাস নাই তো এর লাগে আইস বানাইতে চাই না আমি একবার বাজা হলে নর্মালও রাখি আর ঠান্ডা হইয়া বইব কিন্তু নষ্ট হইতো না কোনো ভাত বন্ধ করতো না আর আবার গরম হরাও লাগতো না কোনো ভাত হয় না কোনো অসুবিধা নাই আর এর লাগে বাজা হরিয়া আবার রাখি না। তো এখন আইলাম এই যে শাসনি ভাতা নেওয়াত মাছের মাঝে আজকে শাসনি ভাতা দিব। তো আমার একবারে গরুর সামনে শাসনির গাছে আছে কিন্তু নিয়া ফাতা খাই সবজির মাঝে দিয়া আবার এই গাছের শাসনি খাওয়া যায় না সেটা জানি না শাসনিগুলো বড় হয় হইয়া লাল হইয়া সবটি পড়ে যায় আর খাটিলে এমন রস মিলে না। তো কতটা শাসনি 10 বাক্কা হয়টা মনে হয় তো 2-3টা এখন আছে সবটি লাল হইয়া পড়ে গেছে। তো
এখন শাসনি পাতা নেবাতাইয়া দেখি আর এই যে ছাত্র যেটা গেছলা আর তারা রেলি স্কুলের ছাত্র আবার তারা ঘুরিয়া আইতরা। তো যাইতে যাইতে গেছেন মনে হয় মিলিটারি ক্যাম্পও গেছেন। আমরা বাড়ির পাশে আমার নন্দের বাড়ি দ্বারা পড়ছে আনি মিলিটারি ক্যাম্প, তো ওখানে গেছেন গিয়া অন্তাকি ঘুরিয়া আবার আইতরা আরে। তো দেখো আবার সুন্দর মতো রেলি দিয়ে দিয়ে আইতরা। তো এখন আবার গাড়িতে গান বাজনা নাই, এর লাগে আমি অরিজিনাল সাউন্ডটা রাখি দিচ্ছি, গান বাজনা বন্ধ। তারপর মুখে আরি মুখে সিলাই সিলাই আইতরা। তো কত সময় স্কুলের ছাত্র দেখিয়া এখন ঘর আইলাম, শাসনি ভাতা হাতও লইয়া তারার বাড়ি চাইয়ার হালে। তো অনেক সময় দেখলাম আপনারা দেখাইলাম। আর এখন দেখো ঘর আইসি আইয়া এই যে সবজির মাঝে একটু পানি দিছি আর মাছ কিছু বাজিয়ে দিছি আর একটু পানিও দিয়ে লাইছি। এখন দিলাম শাসনি ভাতা। তো শাসনি ভাতা দেওয়ার পরে খাঁচা মাছ মারি এটা মজার একটা গেরান হয়, খুব মজাও লাগে খাইতে। এটা এই যত কি আর সাথরা থাকে শাসনি ভাতার ঝোল খাইতে বেশি মজা লাগে। এদিকে আমার মাছ ভাজা কিছু আর কিছু হয়ে গেছে। তো বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করলাম। তো হঠাৎ দেখি যে আমার বাইকের উপরে আমার মিস বলে দুইটা পতাকা লটকাইয়ে রাখছেন। দেখো সাইডে দুইটা বাঁকা সুন্দর লাগে দেখতে আর বাতাসে ধরছে এত সুন্দর লাগে। তো কোঠা দিয়া উপরে ধইতে আসলো বাস উঠতে তাই তৈছেন বাইকও আর এসা সুন্দর লাগে মানে সাইডে তো বাতাসে ওলা সুন্দর হয়ে ধরছে আর। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।